ন্যাংরা বল না বল ন্যাংরা, ন্যাংরা বল না বল ন্যাংরা, কথাটাই একই, কিন্তু একটু শুনতে বলতে একটু অন্যরকম লাগছে। এরকম দেখবেন কতজন ছোট ছোট কথা নিয়ে ইখতিলাফ করে, তর্ক করে। একটা দুটা চ্যাংড়া রোডের পাশে যায়, একটা শব্দ নিয়ে একটা অঙ্ক নিয়ে ঝগড়া করছে, মানে সংখ্যা লেগেছে 18। তো একটা ছেলে কেছে 18, একটা ছেলে কেছে 81, একটা ছেলে কেছে 18, একটা ছেলে কেছে 81। ভাই আমার, বন্ধু আমার, উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো যে মত নিয়ে কেউ অস্বীকার করে না, সবাই জানে, সবাই মানে, সবাই বিশ্বাস করে যে একদিন না একদিন সকলকে মরতেই হবে। পৃথিবীর বুকে যারা এসেছে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ বাঁচতে আসেনি। মত আমার কাছে আসবে, শিক্ষিতকে মরতে হবে, অশিক্ষিতকে মরতে হবে, আলিমকে মরতে হবে, জাহিলকে মরতে হবে, মাস্টারকে মরতে হবে, ধনীকে মরতে হবে, গরিবকে মরতে হবে, শক্তিশালীকে, বাদশা, ফকিরকে, যত মানুষ আছে, যত জীব জন্তু আছে, জাতি জান আছে তাতি মত আছে, জাতি জীবন তাতি মরণ, জাতি হায়াত তাতি মত রয়েছে, প্রত্যেককে মরতেই হবে। মত আমাকে আপনাকে অনেক শিক্ষা দিয়ে যায়, অনেক শিক্ষা দিয়ে যায়, কিন্তু সেই শিক্ষাগুলো আমরা গ্রহণ করি না। জি, একটা লোক ভালো মানুষ চলাফেরা করছিল, হঠাৎ মারা গেল। আপনি কি করছেন? মাটি মানসিল করতে যাচ্ছেন, জানাজায় শরীক হইলেন, আপনি মাটি দিয়ে আসলেন, ওখানে গিয়ে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমারই মতো মানুষ ছিল, আজকে কবরে চলে গেল। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মারা যায় তাহলে জানাজাতে শরীক হও, এক কিরাত নাকি পাবে। আর তুমি যদি মাটি দিয়ে এসো তাহলে তুমি আরো এক কিরাত, অর্থাৎ ডাবল কিরাত তুমি সওয়াব পাবে। এক কিরাত মানে এক উহুদ পাহাড়ের সমান নাকি পাওয়া যাবে। কেউ যদি মারা যায় জানাজাতে শরীক হন তো এক কিরাত মানে এক উহুদ পাহাড়ের সমান আপনি নেকি পেয়ে গেলেন। আবার আপনি মাটি দিয়ে আসলেন, আর এক উহুদের সমান আপনি নেকি পেয়ে গেলেন। তো আল্লাহ রাসূল কেন বলেছেন যে জানাজাতে শরীক হও, মাটি দিতে যাও? এর জন্য যে তুমি এখান থেকে জ্ঞান সঞ্চয় করো, ইবরাত হাসিল করো যে আমাকেও একদিন এই কবরে শুইতে হবে, এই কবরে আমাকে আসতে হবে, আমাকে আপনাকে সকলকে যেতে হবে। ভাই আমার, মত কি জিনিস? মত আর হায়াত, মতের কোনো টাইম ফিক্স নাই, ফিক্স আছে এটা আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কাউরি জানা নাই। কেউ বলতে পারবেন যে আমি 50 বছর বাঁচবো, আমি 60 বছর বাঁচবো, কোন তারিখে, কোন মাসে, কোন দিনে, কোন সালে মারা যাব, এই কথা কি কাউরি জানা আছে? কাউরি জানা নাই। কেননা পৃথিবীর বুকে আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। পৃথিবীর বুকে মানুষ যখন আসবে, প্রথমে আব্বা আসবে, তারপরে তার সন্তান বড় ছেলে আসবে, মাঝকল ছেলে আসবে, সাইজকল ছেলে আসবে, এই করে করে তার মেয়ে আসবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে সিস্টেম লাগা আছে আসার সময়, কিন্তু যাওয়ার সময় অর্থাৎ মত যে হবে তো সিস্টেম হিসাবে নাই। বড় ভাই বেঁচে থাকবে, ছোট ভাই চলে যাবে, বড় আব্বা বেঁচে থাকবে, ছোট চাচা দুনিয়া ছেড়ে চলে যাবে। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভাই আমার, বন্ধু আমার, মরণ আপনাকে আমাকে শিক্ষা দেয় যে দেখো তোমরা যা কিছু করো সব সময় আল্লাহকে রাজি খুশি করার জন্য করো। এটা বলিও না যে আমার সময় আছে, আমার টাইম আছে। কত যুবককে বলা হলো এ ভাই নামাজ কেন পড়ো না? সময় আছে, বলো না, বিয়ে শাদী হয়নি, পোতাপতি হয়নি, লাতি হয়নি। যখন বিয়ে শাদী হবে, পোতাপতি হবে, তখন মসজিদকে ধরবো।
আপনি জানেন কবে মরবেন, কোন জায়গায় মরবেন, আপনার জানা নাই। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মানুষের জন্য একটা টাইম বেঁধে দিয়েছেন। কেউ তো 50 বছর বাঁচবে, কেউ 60 বছর বাঁচবে, কেউ 80 বছর বাঁচবে, কেউ যুবকে মারা যাবে, কেউ বৃদ্ধকালে মারা যাবে, কেউ শিশুকালে মারা যাবে। আল্লাহ পাক সব আত্মার সব নফসের একটা টাইম মুতায়ান করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন। ওয়ালে কুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, তোমার কখন হবে, কতদিন বাঁচবে। 50 বছরে মারা যাবে, না 40 বছরে মারা যাবে, না যুবতী হয়ে মারা যাবে, না যুবক হয়ে মারা যাবে, কোন হালে কোন অবস্থায় মারা যাবে তোমার জানা নাই। অতএব সব সময় তুমি রেডি থাকো, সব সময় তুমি তৈরি থাকো। আল্লাহকে রাজি খুশি করো, আল্লাহকে সন্তুষ্ট করো, ইবাদত বান্দেগি করো, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দায় থাকো, নেক আমল করে সব সময় রেডি থাকো। কেন আল্লাহ আপনাকে আমাকে জানায়নি যে তুমি 50 বছরে মারা যাবে, তুমি 40 বছরে মারা যাবে। কি বলতে পারবেন? বলতে পারবেন না। সুবহানাল্লাহ। ভাই আমার, মায়েরা, খালারা, বোনেরা, মরণকে স্মরণ করেন। কিসের আনন্দ, কিসের খুশি! সুবহানাল্লাহ। আজ মানুষ মওত বলে ভুলে যাচ্ছে, মরণকে স্মরণ করে না, মওতকে ইয়াদ করে না। মানুষ যদি মওতকে ইয়াদ করে, মরণকে স্মরণ করে, তাহলে মানুষের দ্বারা গুনাহ হবে না, মানুষের দ্বারা জিনা হবে না, মানুষের দ্বারা ব্যভিচার হবে না, মানুষের দ্বারা পাপ হবে না, মানুষের দ্বারা অন্যায় হবে না, মানুষের দ্বারা অপরাধ হবে না, মানুষের দ্বারা জুলুম হবে না। কেন হচ্ছে? মওত বলে ভুলে আছে, মওত বলে ভুলে আছে। আজ আমি অন্যায় করছি, আজ আমি একজন আরেকজনের উপরে জুলুম করছি, আমার কি মওত বলে ইয়াদ আছে? ইয়াদ নাই। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কত এলো কত গেল, কেউ তো ফিরে এলো না, কেউ তো কারো বলে যাওয়ার সময়টুকু পেল না। কত এলো কত গেল, কেউ তো ফিরে এলো না, কেউ তো কারো বলে যাওয়ার সময়টুকু পেল না। তোমাকেও যে যেতে হবে, তাও কি গেছো ভুলিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া, কদিন আছো থাকবা, কদিন হিসাবটা নাও বসিয়া। রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া, কদিন আছো থাকবা, কদিন হিসাবটা নাও বসিয়া। চলতে পথে থামতে হবে, চলতে পথে থামতে হবে, এই কথা নাও মানিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। যজ্ঞের খাতার তোর পৌঁছে যাবে জিরোতে, ফলাফলের সৃষ্টি খেলা হবে ওই কবরেতে। যজ্ঞের খাতার তোর পৌঁছে যাবে জিরোতে, ফলাফলের সৃষ্টি খেলা হবে ওই কবরেতে। জীবনেরই পরিণতি কেন গেলে ভুলিয়া, যাইতে হবে
ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ধ্যান দিয়ে শুনছেন তো ধ্যান দিয়ে না শুনলে উল্টা পাল্টা হবে এক পেটো চলে গেছে রসগোল্লার দোকানে যা কইছে ভাই গামলাতে যতটি রসগোল্লা আছে সবটি খেয়ে নিব যদি না খেতে পারো তো কি হবে কইছে আর বহিনকে দিয়ে দিব দোকানদারটা এত খুশি হয়েছে জায়গা রসগোল্লা না যদি খাইতে পাই আর বহিনকে তো পাওয়া যাবে এই খাইতে 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 3 নম্বর গেট থেকে গেলে 1 নম্বর গেটে চলে সেখানে হা কিছু তো দেখা যাচ্ছে রসগোল্লা আর মানে খাইতে পারে না যাই তো চলে হয়তো কি কইছো দাদা যে রসগোল্লা ঠিক খাই দোকানদার পয়সা মরছে তো ধ্যান দিয়ে শুনে নারায়ে তাকবীর বলো আল্লাহু আকবার নারায়ে তাকবীর ভাই আমার সব জিনিসের এলাজ আছে সব জিনিসের চিকিৎসা আছে ইনজেকশন আছে ট্যাবলেট আছে দাওয়া আছে কিন্তু একটা বেমারির দাওয়া নাই বলতে পারবেন কোন বেমারি মওতের দাওয়া নাই ইলাজ নাই বুখারী হাদিস মা আনজালাল্লাহু তাআলা আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দিরা যত রকমের বেমারি দে যত রকমের অসুখ দে সমস্ত অসুখের ইলাজ আছে ইল্লা লাহু শিফা দাওয়া আছে ইলাজ আছে চিকিৎসা আছে লিকুল্লি দাইন দাওয়া প্রত্যেক বেমারির ইলাজ আছে প্রত্যেক অসুখের চিকিৎসা আছে ট্যাবলেট আছে ইল্লা সাম কিন্তু মওতের কোনো ইলাজ নাই আছে নাই যেদিন মওত আসবে আপনাকে ছাড়বে না আমাকে ছাড়বে না এটা লয় যে এটা গরিব মানুষকে ছেড়ে দিবে না তো এটা ধনী মানুষ খুব সেট মানুষ টাকাওয়ালা মানুষকে ছেড়ে দিবে ধনী হোক বা ফকির হোক গরিব হোক বা আমির হোক যখন মালাকুল মওত চলে আসবে আপনাকে আমাকে ছাড়বে না জি মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন খুব বড় লোক ছিল হিরো অ্যাক্টর ছিল তার ডান্স তার অ্যাক্টিং তার ধ্বনি তার মাল সম্পর্কে এত বলা হয়েছে যে এক এক বাড়িতে 10টা 15টা করে ফোর্স থাকে বডিগার্ডের জন্য কে এই লোকটার উপরে যেন আক্রমণ না হয় তো মাইকেল জ্যাকসনের বাড়িতে একটা নয় দুটো নয় 15টা ডাক্তার থাকতো কয়টা 15টা কিসের লেগে থাকতো और खाना থেকে নিয়ে পানি থেকে নিয়ে ভোজন থেকে নিয়ে যা কিছু খাবে মাইকেল জ্যাকসন আগে যাচ করা হতো এতে লবণ বেশি আছে নাকি তেল বেশি আছে নাকি এতে আর কিছু হলুদ বেশি আছে নাকি যা